অবশেষে রাষ্ট্র সংস্কারের মহাসড়কে নেমে পড়ল অন্তর্বর্তী সরকার। বিতর্কহীন ৬ ব্যক্তিকে প্রধান করে গঠিত হয়েছে ৬ কমিশন। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দেশ পুনর্গঠনের কাজে সবার আগে রাজনৈতিক অঙ্গন ও আমলাতন্ত্রের সংস্কার জরুরি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বৈরশাসনের সীমাহীন দৌরাত্ম্য দেশ জুড়ে ১.৫ দশকের। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পচনের ফলে শাসন ব্যবস্থায় যে অন্তরায়, অন্তর্বর্তী সরকারের কাছে সুশাসন প্রতিষ্ঠায় সেটি প্রধান প্রতিবন্ধকতা। গণতন্ত্র ফেরানো আর রাষ্ট্র সংস্কারে তাই গভীর মনোযোগী প্রধান সহ গোটা অন্তর্বর্তী সরকার। গঠিত হয়েছে ৬ কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফররাজ। জনপ্রশাসন সংস্কারে প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। দুর্নীতি দমন সংস্কারে প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কারের প্রয়োজনীয়তায় গঠিত কমিশনগুলোকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। মানুষগুলো যারা বিভিন্ন সেক্টরের যারা দায়িত্বগুলো পাচ্ছেন সংস্কারের জন্য, তাদের নামে যেমন একদিকে বিতর্ক নেই, দ্বিতীয় হচ্ছে তাদের দীর্ঘদিনের এই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো আছে। নানান কিছু বিষয় ওনারা প্রতিবন্ধকতার মধ্যে প্রত্যেকটা সেক্টরেই পড়বেন। এটা চিপস বিস্কিট চিপসকে চিপস বলতে হবে, ব্র্যান্ড পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না, কিন্তু এটা জেনেই ওনাদের নিশ্চয়ই কাজ করতে হবে। ক্ষমতাসীনদের মানসিকতার পরিবর্তনের মধ্য দিয়ে সংস্কার শুরু হওয়া উচিত বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান। প্রকারান্তরে দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে আমরা পারি না, এরকম একটা। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। সেটা হচ্ছে দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। কেবল সংস্কার নয়, পরবর্তী সময়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দিকটিও কমিশন বিবেচনায় রাখবে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।